তো নেক্সট পার্টে আমি চলে এসেছি। এই সেকেন্ড পার্টটাতে তোমরা পুরো বাকি ভিডিওটা পেয়ে যাবে। সুতরাং কথার সময় একদম নষ্ট না করে আমি শুরু করছি সেকেন্ড পার্টটা। সেকেন্ড ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক এবং হেভি ব্রেস্ট, যারা প্রাপ্তবয়স্ক কিন্তু তাদের নর্মাল ব্রেস্ট নয়, একটু প্লাস সাইজ আছে যাদের। কিছু ক্ষেত্রে আমরা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নর্মাল ব্রেস্টের সাথে কিছু হেভি ব্রেস্টের ব্লাউজও অর্ডারে পেয়ে থাকি। সেক্ষেত্রে হেভি ব্রেস্ট এটা মাথায় রেখে ব্লাউজে প্যাডের সাইজ চেস্ট অথবা ব্রেস্টের তুলনায় 2 ইঞ্চি কখনো বা 3 ইঞ্চি বেশি নিতে হবে। তবে প্রয়োজনের তুলনায় প্লাস সাইজে ব্রেস্ট হলে ব্রেস্টের সাইজ আরো বেশি ভারী হয়, তাহলে প্যাডের সাইজ সব থেকে ছোট মাপের, যেগুলো 28 কিংবা 30 সাইজের মাপ হয় সেটা নিতে হবে। কারণ সেক্ষেত্রে আমরা শুধুমাত্র অ্যাপেক্স পয়েন্টটুকুই কভার করার চেষ্টা করি। এবার নেক্সট 3 নম্বর স্টেজে আমরা কি দেখছি, বয়সে বাচ্চা কিন্তু হেলদি 13 থেকে 17, মানে বাচ্চা বা টিনেজারদের ক্ষেত্রে আমরা প্যাড বসানোটাকে সাজেস্ট করি না। আমরা প্রথমেই মানা করে দিই যে ব্লাউজে প্যাড বসিও না, ভালো লাগবে না, বাচ্চা মানুষ। বাট প্যাড বসানো ব্লাউজটা এখনকার দিনে ভীষণ পরিমাণে ট্রেন্ডিং। এটা মাথায় রেখে কোনো বাচ্চা যদি হেলদি হয় সেক্ষেত্রে ব্লাউজের প্যাডের সাইজ সব ক্ষেত্রেই তাদের চেস্টের মাপ অনুযায়ী নেওয়াই যায়। মানে তাদের যা চেস্টের মাপ হবে সেই অনুযায়ী তুমি একটা ব্লাউজের প্যাড সেখানে বসাবে। সেক্ষেত্রে ফিটিংস পারফেক্ট হবে, একদম গ্যারান্টি সহ সেখানে ফিটিংস পারফেক্ট হবে। কিন্তু কখনো কখনো প্লাস সাইজের প্যাড বাচ্চাদের বডিতে আনকমফোর্টেবল ফিল করায়। দেখ ভারিক্কি চেহারা, কিন্তু সে তো বাচ্চাই। তাই প্লাস সাইজের বডি হাজার হোক, তাদের ব্লাউজে যখন আমরা প্লাস সাইজের প্যাড বসাই সেটা তাদের আনকমফোর্টেবল ফিল করায়। মানে সেক্ষেত্রে সেখানে একদম ছোট সাইজের প্যাড বসানো হয়, যেমন 26, 28, 30। আমরা 2 নম্বর স্টেজে দেখেছিলাম সেই রকমটা এখানে করতে হবে তখন। এবার আসছি 4 নম্বর স্টেজে, বয়সে বাচ্চা এবং নন হেলদি। এতক্ষণ আমরা হেলদি দেখছিলাম, এবার আমরা নন হেলদিতে চলে এসেছি। এক্ষেত্রে ব্রেস্টের সাইজ প্লাস তো হয়ই না, বরং মাইনাসই হয়ে থাকে, মানে একদম কম। তাই কেবলমাত্র এক্ষেত্রেই চেস্টের যা সাইজ হবে ব্লাউজে প্যাডের সাইজ নিতে হবে তার থেকে 4 ইঞ্চি বেশি। ভালো করে খেয়াল করবে, 4 ইঞ্চি বেশি, 5 ইঞ্চি বেশি এগুলো আমরা কখন নিচ্ছি? যেক্ষেত্রে আমাদের ব্রেস্টের সাইজ মাইনাসে রান করছে, মানে কমে। তখন কোনো বাচ্চার চেস্ট 28, সেক্ষেত্রে প্যাড নেব 32। 30 হলে প্যাড হবে 34 এর। এখানে একটা জিনিস মনে রাখার বিষয়, এটা ভালো করে মনে রাখবে। অনেক সময় কিছু প্রাপ্তবয়স্ক মানুষের চেহারা নন হেলদি বাচ্চাদের মতনই হয়ে থাকে। মানে তাদের বয়স এই 34, 35, 36, ইভেন 40ও হয়ে থাকে, বাট তাদের হেলথটা, চেহারাটা একদম বাচ্চাদের চেহারার মতন। তাদের চেস্ট সাইজ মাপলে তুমি হয়তো পাবে 32 কি 30। তখন কি করবে? সেক্ষেত্রে এখানে উল্লেখ্য নিয়ম অনুযায়ী প্যাডের সাইজ সিলেক্ট করতে হবে। মানে এখানে বাচ্চাদের জন্য যে নিয়মটা ফলো করে আমরা প্যাডের সাইজ নিয়েছি সেটাই ওখানে আমাদের ফলো করতে হবে। এই হলো আমাদের টোটাল 4টে স্টেজ। আর একটা জিনিস যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই 4টে বিষয়ের ক্ষেত্রে, সেটা হলো এই 4টে ক্ষেত্রেই চেস্টের মাপটা কিন্তু অবশ্যই বডি থেকে নেবে, ব্লাউজ থেকে নয়। এই টোটাল নিয়মটা কিন্তু তখনই কাজ করবে যখন তুমি এই লাস্ট নিয়মটা ফলো করবে। তাহলে তোমাদের কাছে বিষয়টা কতটা ক্লিয়ার হলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর আমার সবকটা ভিডিওর সাথে কিন্তু কানেক্টেড থেকো, কেমন? তাহলে আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।